144 বছর পর মহাকুম্ভ 2025 প্রয়াগরাজে এই মুহূর্তে সেই মহাকুম্ভের সব খবর সব ছবি সবার আগে আমরা তুলে ধরছি। আমরা 9 তারিখ থেকে সেই ছবি তুলে ধরছি। আজ 14 তারিখে প্রথম অমৃত স্নান এবং সেই অমৃত স্নানের পর এই মুহূর্তে প্রয়াগরাজের ছবি কি হচ্ছেটা কিতে আমি এবং মধুকল্পিতা চৌধুরী সেই ছবি তুলে ধরবো এবং আমরা জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো এই মহাকুম্ভে এই প্রয়াগরাজে হচ্ছেটা কি। গোটা বিশ্ব জানতে চাইছে, গোটা বিশ্ব দেখছে মহাকুম্ভে প্রয়াগরাজে যারা আসছেন, মহাকুম্ভে যারা পুণ্য স্নান করছেন, যারা অমৃত স্নান করছেন, তারা বলছেন অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন। তারা আমাদের রিপাবলিক বাংলার বুম ক্যামেরায় বলছেন যে সনাতনী হিন্দুদের জন্য একটা আলাদা দেশের দরকার। তারা আমাদের রিপাবলিক বাংলার বুম ক্যামেরায় বলছেন যে খুব ভালো লাগছে, খুব ভালো আয়োজন। তারা বলছেন যে এই মহাকুম্ভ 144 বছর পর, তাই আমরা এখানে স্নান করব, আমরা এখানে ভজন করব, আমরা এখানে স্লোগান দেব, আমরা এখানে জয়ধ্বনি দেব। হর হর মহাদেব বলছেন, হর হর গঙ্গে বলছেন এবং আমরা সকাল থেকে সেই ছবি তুলে ধরছি। আমি সন্তু এবং আমাদের ভিডিও জার্নালিস্টরা তারা পৌঁছে গিয়েছিলাম মহাকুম্ভের ত্রিবেণীতে। গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিলিত হচ্ছেন সেখান থেকে আমরা ছবি তুলে ধরছি, পুণ্য স্নানের ছবি তুলে ধরছি। আমি সরাসরি মধুকল্পিতার কাছে যাব। মধুকল্পিতা, এই মুহূর্তে একাধিক মানুষ এখনো আসছেন, কোটি কোটি ভক্তরা এখনো আসছেন পুণ্য স্নানের জন্য এবং এই মুহূর্তে বলছে হ্যাশট্যাগ মহাকুম্ভ 2025 এবং এই উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে, ভারত সরকারের তরফ থেকে তারা বলা হচ্ছে হ্যাশট্যাগ মহাকুম্ভ 2025 এবং এই হ্যাশট্যাগ মহাকুম্ভ 2025 ট্রেন্ডিং এ চলছে। এই মুহূর্তে সব থেকে বেশি ট্রেন্ডিং এ চলছে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ এক্স হ্যান্ডেলে, ফেসবুকে, সব জায়গায় ট্রেন্ডিং এ চলছে এই হ্যাশট্যাগ। তার মানেই বোঝা যাচ্ছে গোটা বিশ্বের মানুষ মহাকুম্ভ নিয়ে কথা বলছে, মহাকুম্ভে আসছে, পুণ্য স্নান করছে, অমৃত স্নান করছে। মধুকল্পিতা, এই মুহূর্তে কিছু দেখো সন্তু, হ্যাশট্যাগ হওয়ারই তো কথা, সবার আলোচনা করারই কথা। 144 বছর পর পুণ্যতিথিতে এসেছে এবং সেই পুণ্যতিথি যখন এসে গিয়েছে তখন প্রয়াগরাজে মানুষের ছবি, মানুষের ঢল নেমেছে, সেখানে ভক্তদের ঢল নেমেছে। আমি একবার দেখানোর চেষ্টা করবো, আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবো একবার দেখানোর জন্য। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু ভক্ত। এবং সন্তু, যে বিষয়টা তুমি বলছিলে, এই যে প্রয়াগরাজে 144 বছর পর এই পুণ্যতিথি এসেছে, সেই পুণ্যতিথিতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড় হয়েছে। যে তথ্য উত্তরপ্রদেশ পুলিশ দিচ্ছে সেখানে জানা যাচ্ছে দুপুর 1টা পর্যন্ত প্রায় 1.5 কোটি, সংখ্যাটা আরো একবার জানাবো, প্রায় 1.5 কোটির বেশি মানুষ এই ত্রিবেণী সঙ্গম ঘাটে পুণ্য স্নান সেরেছেন। তবে এখানে যারা আসছেন তারা বলছেন যে এখানকার ব্যবস্থাপনা অসাধারণ, এখানকার ব্যবস্থাপনায় তারা ভীষণ খুশি এবং তারা বলছেন যেভাবে উত্তরপ্রদেশের পুলিশ পুরো বিষয়টাকে ম্যানেজ করেছে, যেভাবে উত্তরপ্রদেশের পুলিশ সবটা সময় খেয়াল রেখেছে নিরাপত্তার দিকটা, বিশেষ করে মহিলারা, তারা বারবার করে একটা জিনিস বলেছেন যে তারা ঘাটে স্নান করেছেন, সেই স্নান করার পর তাদের যে চেঞ্জিংয়ের ব্যবস্থা, সেই চেঞ্জিংয়ের ব্যবস্থাটাও সেখানে খুব ভালোভাবে রাখা হয়েছিল, কোনো বেগ পেতে হয়নি তাদেরকে। যারা পশ্চিমবঙ্গ থেকে এসেছেন সেই সমস্ত বাসিন্দারা, তারা রিপাবলিক বাংলার ক্যামেরায় আমার সামনে, তোমার সামনে একাধিকবার তারা বলেছেন যে যারা আসতে চাইছেন এখানে তারা চলে আসুন। এখানকার সরকার একেবারে ঢেলে সাজিয়েছে, ব্যবস্থাপনা একদম অসাধারণ। তাহলে বোঝা যাচ্ছে যেখানে দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত এই সময়টার মধ্যে যখন 1.5 কোটির বেশি মানুষ স্নান করে ফেলেছে, ঠিক তখনই কিন্তু এবং সেই সময় যখন আমরা দেখতে পেলাম যে এত মানুষ স্নান করার পরেও উত্তরপ্রদেশের পুলিশ তারা খুব সুন্দরভাবে বিষয়টাকে ম্যানেজ করে নিয়েছে, খুব সুন্দরভাবে বিষয়টাকে নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত কিছু খুব ভালোভাবে অ্যারেঞ্জ করেছে। ঠিক তখনই কিন্তু সাধু সন্ন্যাসীদের যে ভিড় এই মহাকুম্ভে, সেখান থেকে সন্তু তুমি কি প্রতিবেদন তুলে ধরেছো একবার দেখাই দর্শকদের, দেখুন। মহাকুম্ভে মহা অমৃত স্নান এবং তারপর এই মুহূর্তে যে আরতি, গঙ্গা আরতি আমরা দেখতে পাচ্ছি, সেই দৃষ্টিনন্দন ছবি। এই মুহূর্তে প্রয়াগে মহাকুম্ভে নাগা সন্ন্যাসীরা তারা নাচছেন, নৃত্য করছেন। এই মুহূর্তে সেই ছবি সরাসরি আমরা রিপাবলিক বাংলায় তুলে ধরছি। তারা উৎসবে মেতে উঠেছেন, তারা বলছেন যে এটাই মহাকুম্ভ, এটাই আমাদের কুম্ভ, এটাই আমাদের জায়গা। এবং এই মুহূর্তে ছাই বস্ত্র মেখে এই মুহূর্তে তারা নাচছেন। বলবেন
सनातन फौज को अगर समझ ली गुरु पीरों के आदेश मिल जाए तो बांग्लादेश क्या पाकिस्तान और चीन को हम लोग 3 घंटे के अंदर में अपना हाथ कर लेंगे। ये सनातनीय फौज है। ये मैं अन्य राज्यों से भी बोलता हूँ कि कम से कम कुछ ही से न डरो, लेकिन सनातन फौजों से तो जरूर डर के रहो। নাগা সন্ন্যাসীরা মহাকুম্ভে স্নান করে ফিরছেন আর সেই ছবি আমরা দেখাচ্ছি সুপার এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায়। এবং মহারাজরা বলছেন অখণ্ড ভারতের কথা, মহারাজরা বলছেন সনাতনের কথা, মহারাজরা বলছেন হর হর মহাদেব। তারা বলছেন এই মুহূর্তে সেই ছবি আমরা দেখছি। নাগা সন্ন্যাসীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন সনাতনী ফৌজের সঙ্গে কোনো মজা চলবে না, তাদেরকে ভয় করুন, কারণ বাংলাদেশে যেভাবে সনাতনী হিন্দুদের মারধর করছেন তার পরিণাম খারাপ হবে। অর্থাৎ তাদের বক্তব্য, তাদের কথা রিপাবলিক বাংলা তুলে ধরছে। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সূর্যি মামা পাটে বসে গিয়েছে আর এই মুহূর্তে কোটি কোটি মানুষ এখনো আসছেন। আর এই মুহূর্তে মধুকল্পিতা চৌধুরীর কাছে আর কি কালারফুল ভিজুয়াল রয়েছে, মধুকল্পিতা আর কি ছবি তুলে ধরবে। মধুকল্পিতা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে তোমার কাছে? হ্যাঁ আসবেন যারা ভাববেন যে ভেতরে গাড়ি ঢুকতে দিচ্ছে না, কিভাবে যাবেন? এই তো রয়েছে, এই 3 চাকাতে ভরে, এই 3 চাকাতে পা বসে আপনারা আরামসে ভেতরে চলে যেতে পারবেন। একবারে ত্রিবেণী সঙ্গম ঘাটের খুব কাছাকাছি। ভাইয়া कितने सवारी लगा चुके हैं सुबह से? কোথা থেকে আসছে? 200 कितना इनकम हुआ? बहुत ज्यादा हो गया। ज्यादा नहीं, 50 पे 60 सवारी होते हैं। 50 से 60 मतलब एक सवारी का 50 से 60। যারা আসবেন তারা দেখে নিন, এই ধরনের গাড়ি আপনারা পেয়ে যাবেন 50 থেকে 60 টাকা করে ভাড়া প্রতিজন, অর্থাৎ পার হেড 50 থেকে 60। এবং আজকে এই দাদা এই গাড়িতে প্রায় 500 থেকে 600 জনকে উঠিয়েছেন, 500 থেকে 600 জনকে নিয়ে তিনি ভেতরে গিয়েছেন। আচ্ছা एक बात बताइए, इस बार महाकुंभ में कितना भीड़ हुआ? बहुत ज्यादा। कैसा खुश हो आप सब? जी खुश है। आप यहाँ के रहने वाले हो? जी यहीं के, और निकल ये गए। कि आपने नया चालू किया? नहीं पुराना है हमारा। पुराना है। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।